ভাইরা আমার, খোদাই ভয় এটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। এই খোদাই ভয় যাদের মধ্যে না থাকবে তারা রাষ্ট্রের বা পরিবারের বা একটা ইউনিয়নের দায়িত্বশীল কখনো হইতে পারবে না। আল্লাহ তাআলার বিধান, যাদের মধ্যে খোদাই ভয় নাই, যাদের মধ্যে তাকওয়া নাই, তাদেরকে আপনি যেই প্ল্যাটফর্মেই তাদেরকে নেতা বানান না কেন, তাদের দ্বারা কখনো ইনসাফ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ কায়েমের জন্য একমাত্র শর্ত হলো আল্লাহর ভয়। কারণ যখন দেখবে যে দুনিয়ার একটু ক্ষমতা পেয়েছি, যখন দেখবে আমার ওয়ার্ডারে আমার ইউনিয়নের সকল মানুষ চলে, যখন দেখবে যে আমার কথাতে আমার অফিসের সকল সদস্যরা চলে, তখন সে তার নিজের মন মতো নিয়ম নীতি তৈরি করতে থাকবে। তখন আল্লাহর সংবিধান তার কাছে ভালো মনে হবে না। তখন তার কাছে মনে হবে, আরে এটা তো এইভাবে না হইলে আমি একটা মন মতো বানিয়ে দিলে তো আমার লাভ বেশি হয়। তখন সে আল্লাহ তাআলার কোন সংবিধান, আল্লাহর কোন বিধান বা এই কোন কাজ করলে কোনটা কিভাবে হচ্ছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ করবে না, বরং সে তখন মনচাহি জিন্দেগি পরিচালনা করবে এবং তার মনে যেটা চায় সেটাকে বাস্তবায়ন করার জন্য যদি ইচ্ছা হয় একজন না দুইজন না শত শত মানুষ পর্যন্ত হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? খোদাই ভয় যার মধ্যে নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই। আর যাদের মধ্যে তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে, ওই সমস্ত নেতারা রাষ্ট্রের জনগণের উপর জুলুম করবে তো দূরের কথা, রাষ্ট্রের একটা কলম দিয়ে নিজস্ব কোনো কাজ করবে না। সোনালী ইতিহাস, আমাদের আকাবিরদের ইতিহাস খুলে দেখেন, তারা এমনি এমনি পুরা দেশ, পুরা পৃথিবী, অর্ধজাহান পরিচালনা করে নাই। এখন তো এক একটা দেশের জন্য এক একটা আলাদা আলাদা রাষ্ট্রনায়ক হতে হয়, একটা এলাকার জন্য আলাদা করে মেম্বার চেয়ারম্যান থাকে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান যিনি শাসন করেছেন, সুবহানাল্লাহ। অর্ধজাহান শাসন করতে গিয়ে কারো উপর জুলুম হয়েছে কিনা ইতিহাসের পাতায় লেখা নাই যে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একটা জনগণের উপর জুলুম করেছেন, এরকম পাওয়া যায় নাই। এটা পাওয়া গিয়েছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সাধারণ মানুষের বেশ ধরে ধরে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে গিয়ে খোঁজ খবর নিত যে এমন কোন দারিদ্র ঘর রয়েছে কিনা যেই ঘরের মধ্যে খানা না থাকার কারণে, পেট ভরে আহার না করার কারণে সে রাত্রের বেলা ঘুমাইতে পারতেছে না। সুবহানাল্লাহ। এরকম খোঁজ খবর নিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে হাঁটতেছেন, কান্নার আওয়াজ পাওয়া যায়, বৃদ্ধ এক মহিলা কান্না